নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো রাস্তা দেখে বুঝতেই পারছো আমরা কোথাও বেড়াতে যাচ্ছি। তো তোমাদের দাদা ভাইয়ের ব্যবসায়িক ট্যুর হয়েছিল একটা, তো ফ্যামিলি ট্যুর, সেখানেই আমরা সবাই গেছিলাম বেড়াতে। তো কোথায় গেছিলাম সেটাই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে এলাম। তো দেখতেই পাচ্ছ বাসে সবাই বসে আছি এখনও, যেহেতু কালকে রাত্রে আমরা বাসে চেপেছি, রাত্রি 10টা 10:30 হবে, তো তাই আমি সেই ভিডিওগুলো শেয়ার করলাম না। তো আজকে মর্নিংয়েই যখন সবাই জেগে উঠেছি, বাস চলছে, আর মানে একদম শীতের রোদে, শীতের যে রোদটা লাগছে আমাদের খুব ভালো লাগছে। তো তাই দেখো আমরা যাচ্ছি। তো এই চলে এসেছি আমরা, এই হোটেলেই আমরা ছিলাম। তো এই বাসে করে এসেছি, দেখো বাসটা দেখে নাও। তো মায়াপুর এসেছি আমরা। আর মায়াপুরে একটা আমি দেখলাম যে প্রত্যেকটা বাড়িতে বিরাট বিরাট মন্দির আছে, আর তারা যে যার বাড়িতেই হোটেলের মানে ব্যবসাটা করেছে, দীঘা পুরীর মতো। তো এখানে ওই মানে সবার বাড়িতেই দেখেছি বিরাট বিরাট মন্দির, আমার এটা খুব ভালো লাগলো। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে টোটো ভাড়া করেছি, সবাই একসঙ্গেই বেরিয়ে গেছিলাম সাইড সিনারিগুলো দেখতে। তো প্রথমে আমরা কিন্তু ইস্কন মন্দিরটায় ঢুকিনি, ফিরে এসে ঢুকবো বলে আমরা প্রথমে ইস্কন মন্দিরটাকে মানে বাদ দিয়ে আমরা প্রথমে দূরের যেগুলো দর্শনীয় জায়গাগুলো সেগুলো আমরা দেখে এসেছিলাম। তো টোটো ভাড়া করেছিলাম, তো একদম যৎসামান্য টোটো ভাড়া, 80 টাকায় আমাদেরকে পুরো মানে ওখানে যতগুলো স্পট আছে দেখার, 13-14টা, সবগুলোই আমাদেরকে দেখিয়েছিল। সবই মন্দির আমরা দেখেছিলাম, কোথাও জন্মস্থান দেখেছি গৌরাঙ্গের, হ্যাঁ। তো এরকম অনেক মন্দির, শুধুই ওখানে মন্দির, মায়াপুর সবাই জানো। তো এই দেখো, এই একটা মন্দির দেখতে পাচ্ছ, আর ওখানে প্রচুর দোকানপাট আছে। কিন্তু দুঃখের বিষয় আমরা একটাও দোকানে ঢুকতে পাইনি। যখন মানে তাড়াহুড়ো করে গেছি, জামা কাপড় ছেড়ে স্নান টান করে বেরিয়ে একটু মানে ড্রেস চেঞ্জ করে তারপরে যখন আবার ফিরে এসেছি, তখন পাক্কা 1:30 বেজে গেছে। এবার খাওয়ার ঝামেলা, দেখতে পাচ্ছ এই যে মন্দির দেখো, শুধুই মন্দির ওখানে প্রচুর। আর খাওয়ার ঝামেলার জন্য আমরা কিন্তু সত্যি কথা বলতে মানে দুপুরবেলাটাই ইস্কন মন্দিরে ঢুকতে পারিনি। খেয়ে দিয়ে আবার আমরা রুমে চলে এসেছিলাম, একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরিয়েছিলাম ইস্কন মন্দিরটার ভেতরে ঢোকার জন্য, সন্ধ্যা আরতি দেখার জন্য। আর এটা দেখো, এটা হচ্ছে একটা নতুন হচ্ছে গৌড়ীয় মঠ, মানে নতুন তৈরি হচ্ছে, ওটা এখনও চালু হয়নি। তো ওর কারুকার্যটা দেখলে গেটের, আর নিশ্চয়ই ওর দেওয়ালেও হবে। তো আমরা ছেড়ে এগিয়ে যাচ্ছি, দেখো দূরে দেখা যাচ্ছে, দেখো ইস্কন মন্দিরের চূড়াটা, আরেকটু টোটোটায় গেলে তোমরা দেখতে পাবে চূড়াটা। তো চলো আমরা কি কি দেখলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, এখানে সবথেকে বেশি দেখা গেছে তুলসী কাঠির মালা। আর একটা জিনিস আমি খুব দেখলাম, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা দোকানে আছে এই যে ঘাগরা। এই যে মানে ঘাগরাগুলো এত কালারফুল, এত সুন্দর লাগছে, মানে ওখানে যে গেছে সেই পরেছে। আমি দেখলাম মেয়েরা অনেকেই পরে বেরিয়েছে, বিশেষ করে সন্ধেবেলাটা আমি দেখলাম সেজে গুজে পরে বেরিয়েছে, খুব খুব সুন্দর লাগছিল। তো আমিও লোভ সামলাতে পারিনি, আমিও একটা আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি। তো আমার বয়সটা তো পেরিয়ে এসেছি মানে ঘাগরা পরার, তো সেই জন্য মেয়ের জন্য একটা নিলাম। আর তুলসী কাঠির বৈচিত্র্য, প্রচুর ধরনের নানা রকমের তুলসী কাঠির মালা দেখতে পেলাম আমি, মানে অনেক লম্বা লম্বা আছে। তো তার গুণাগুণও আছে, মানে তার কি কত ফের দিয়ে পড়লে কি খেতে বারণ আছে, কি খেতে হবে, এই সব আছে। আর নামের ঝোলা আছে, এইগুলো দেখলাম প্রচুর। আর তুলসী কাঠির মালাটা একটা আমি নিয়ে এসেছি, খুব ভালো লাগলো আমার। সেটা হচ্ছে ও মানে তুলসী কাঠির মালাতেই লেখা আছে হরে কৃষ্ণ হরে রাম বলে 32 বার। তো সেটা আমি নিয়ে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন চলে এসেছি পুরো একদম ইস্কন মন্দিরের গেটের কাছে। তো টোটো যেহেতু আমরা ঢুকবো না, সেজন্য টোটো আর দাঁড়ায়নি। তো আমি এখানটা তোমাদেরকে মন্দিরের চূড়াটা থেকে গেটটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে প্রবেশ পথ, এখান দিয়ে ঢুকতে হয়।
তো এখানে হ্যাঁ এই দেখো এইটা হচ্ছে ঢুকতে হবে, মেন গেট এটা, এখান দিয়েই ঢুকতে হবে, এখান দিয়েই বেরোতে হয়, একটাই গেট। আর তো আমরা এখন ঢুকবো না বলে আমরা এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা হচ্ছে খাওয়ার জায়গা। যে যেখানে থাকুক না কেন, যদি ভোগ খেতে হয় ওই জায়গাটাতেই যেতে হবে। তো ওখানে ভোগ আছে, 150 টাকার ভোগ আছে, 80 টাকার আছে, 50 টাকার ভোগ আছে। তো যেহেতু দেখো আমি নবদ্বীপে মানে মায়াপুর গেছি, তো সবাই এরকম চন্দন মুলতানি মাটি এটা মাটি দিয়ে যখন তিলক কেটেছে, তো আমিও বাদ গেলাম না। আমারও মানে খুব অনেক দিনের ইচ্ছে ছিল, আমি ভিডিওতে দেখতাম যে ওখানে গেলে এরকম মানে তিলক কাটে, তো আমারও ইচ্ছে ছিল, আর ইচ্ছেটা আজকে সেটা পূরণ হলো। তো যাই হোক, আমরা ওখানে তিলকটা কেটে নিয়ে এবারে ভেতরে প্রবেশ করবো। এই দেখো পুরো দেওয়া আছে, এখানে কোনো ক্যামেরা করা চলবে না, করলে পুরো 1000 টাকার জরিমানা ধরলেই মানে দিতে হবে। তো পুরো স্টপ, সব জায়গার মতো এখানেও তাই, কোনো ক্যামেরা অ্যালাউ নেই, যা করবে তুমি বাইরে থেকে যেটুকু করবে করো। তো সেই জন্য বাইরেই সব কিছু। এখানেও যে এসছি, এই যে চৈতন্যদেবের এই যে এখানে দেখাচ্ছে দেখো যে জন্মস্থান, সেখানেও এসছি, এইটুকুই যা ক্যামেরা করতে দেবে। এর ভেতরে যখনই আমরা ঢুকবো তখনই কিন্তু ক্যামেরা আর অ্যালাউ নেই। যে ওখানে ঠাকুরগুলো সত্যি দেখতে এত সুন্দর, এত বড় বড় বিগ্রহগুলো, মানে মন ভরে যাবে তোমার, ওখান থেকে আসতে ইচ্ছা হবে না, বেরোতে ইচ্ছা হবে না। আমি সত্যি কথা বলতে আমাকে সবাই আমার বাড়ির লোক বলে নাস্তিক, কিন্তু আমি নাস্তিক হলেও আমি কি তাহলে ঠাকুর ডাকি না? ডাকি। কিন্তু ওখানে গিয়ে সত্যি কথা আমারও আসতে ইচ্ছে হচ্ছিল না, এত সুন্দর জায়গা। আমরা এখন এসেছি বন্ধুরা শ্যামকুণ্ড রাধাকুণ্ড, এখানটা এসেছি। কিন্তু কি ব্যাপার বলো তো, আমরা এই মন্দিরে এসে এমন সময় এসেছি টাইমটায়, তো তখন তাদের ভোগ নিবেদন হবে, মন্দির পুরো লাগিয়ে দিয়েছে, অতএব আমরা দেখতে পাইনি এইখানকার মানে এখানের মন্দিরের আমরা বিগ্রহটা দর্শন করতে পাইনি। তো যাই হোক, চারিদিকটা ঘুরে ঘুরে বাগানের ফটো তুলে দেখতে পাচ্ছ এখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড। তো এই যে জল, এই জলটা নাকি মাথায় ছড়ালে পূর্ণ লাভ হয়। তো সেই মতো আমরাও এই যে নেমে যাচ্ছি পুকুর পাড়ে, পুকুরের দিকে নেমে যাচ্ছি। তো এখানে বিরাট বিরাট কিন্তু মাছ আছে, শোল মাছ, চলো দেখে নাও মাছগুলো কত বড় বড়। আর এই পুকুরটাই হচ্ছে পুরো পদ্ম পুকুরও বলতে পারো, প্রচুর পদ্ম ফুল ফুটেছিল এখানটায়। জায়গাকে বন্ধুরা বলছিল, ওখানে একজন দাঁড়িয়েছিল মালা নিয়ে, বলছিল যে বৃন্দাবন, তো এখানে মালা দিলে নাকি বৃন্দাবনে মালা দেওয়া হয়, মানে বৃন্দাবনের পূর্ণ লাভ পাওয়া যায়, বৃন্দাবনে না গিয়েও সেই সুখ পাওয়া যায়, বৃন্দাবনে যাওয়ার মানে মাহাত্ম্যটা পূর্ণ হয়। তো সেই মতো আমরাও মালা নিয়ে, মালাটা কিনতেই হয়েছিল অবশ্যই, তো মালা নিয়ে এক পাক ঘুরে এসে মালাটা এখানটা দিয়ে বেরিয়ে আসতে হয়। তো আমরাও সেই মতো ওখানে এক পাক ঘুরে মালাটা দিয়ে পাথরে ওই পাহাড়টাতে মালা দিয়ে আমরা কিন্তু বেরিয়ে এসেছিলাম। বন্ধুরা আমরা এবারে ওখানকারই গোশালা দেখতে গেছিলাম। তো গোশালাটা বিরাট ছিল,
তো বললাম ফটো তোলা নিষেধ, তো আমি ফটো মানে এখন সব অন্যরকম হয়ে গেছে। তো দেখো খড়ের গাদায় যায় মানে ফটোটা তুলে নিয়ে এসেছি। খড়ের গাদাটা খুব সুন্দর করে সাজানো ছিল। তো আমি গরুগুলোর ফটো তুলতে পারিনি। তারপরে মানে আমার মেয়ে একটু মানে যেহেতু অনেকটা ভিড় ছিল, দলছুট হয়ে গেছিলো, ওকে খুঁজতে খুঁজতে সত্যি কথা বলতে গরুর ছবিটা আমি তুলতেই পারিনি। তো যাই হোক, আমরা এই পেছনের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। তো এরপরে আমরা চলে যাব একদম পরের সাইড সিন কি দেখায় টোটোওয়ালা, তো তার সঙ্গে। বন্ধুরা এবার আমরা একদম চলে এসেছি, এটা হচ্ছে বল্লাল সেনের ঢিবি এই নামে খ্যাত এই জায়গাটা। তো এটা একটু পাহাড়ের মতো একটু উঁচু জায়গা, তো সিঁড়ি করে দিয়েছে, সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে, তুমি সাইড দিয়ে জায়গা দিয়ে নামতে পারো। তো আমরা সিঁড়ি দিয়েই উঠলাম। তো গিয়ে দেখলাম একটা ধ্বংসস্তূপের মতো বাড়ি টাড়ি ছিল নিশ্চয়ই। তো যাই হোক, ভেতরটা দেখবো চলো। ভেতরে মানে পুরো বাড়ি তো নেই, পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে, কিন্তু মানে যে বল্লাল সেনের টিলা বলছে। তো এই দেখতে পাচ্ছ চারিদিকে দেখো ইটের স্তূপ পড়ে আছে দেওয়াল টাইপ। তো আমরা এর সাইড দিয়ে নিচে নেমে চলে যাব। এই যে দেখো আমি এখন নামছি, নিচে নেমে যাব। তো চলো দেখে নাও এর ভেতরে কি আছে। বন্ধুরা দেখতেই পেলে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি, কিন্তু এবার যখন নিচ থেকে উপরে উঠতে হবে তখন কিন্তু সিঁড়ির ব্যবস্থা নেই। আছে যদিও অনেকটা ঘুরে গিয়ে যেতে হবে, তো কেউ অতটা সিঁড়ির মানে ইউজ করছে না। তো সিঁড়ি নেই বললেই চলে, ওই ধাপ ধাপ কাটা আছে। আর এই মাঠের ওপর দিয়েই দেখো আমরা উঁচুটার দিকে উঠে যাব। তো এভাবেই আমাদেরকে যেতে হয়েছিল। এবার আমরা কিন্তু সরাসরি ওখান থেকে চলে এসেছিলাম, যেহেতু বলেছিলাম 1:30 বেজে গেছে, খেতে হবে। তো আমাদেরকে ফোন করছিল আমাদের যারা আরও গেছিলো সঙ্গে, তারা পৌঁছে গেছিলো খাওয়ার জায়গায়, আমরাই বাকি মানে অনেকটা পিছিয়ে পড়েছিলাম। তো সেই জন্য তারা ফোন করতে আমরা সোজা আর কোথাও কোনো কিছু দেখা হলো না আমাদের। তো সোজা চলে গেলাম খেতে। তো সেখানে গিয়েও দেখলাম বিশাল লাইন, প্রচুর লাইন দিয়ে খেতে হচ্ছে। তো মন্দিরে যেরকম এক পাক করে ঘুরে ঘুরে পুরি টুরিতে আমি দেখলাম যেটা, সেরকম করেই এদিক ওদিক করে লোহার ব্যারিকেড দিয়ে গিয়ে আমরা শেষে যখন এই কলতলার কাছে পৌঁছালাম, তখন মনে হলো যেন দুটো খেতে পাবো। অলরেডি তখন 2:30 বেজে গেছে। তো চলো কি খেলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমরা অনেকজন ছিলাম, তাই আমরা ভোগ নিয়েছিলাম, 50 টাকার ভোগটা নিয়েছিলাম। তো 50 টাকার ভোগে কি দিল দেখো। এখনও যে 50 টাকায় ভোগ পাওয়া যায় সেটাই বড় ব্যাপার। তো মায়াপুরে সবই সম্ভব। তো 150 টাকার ভোগটা আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল। সেখানে নাকি অনেক রকমের মানে আইটেম দেয়, অনেক কিছু, দই মিষ্টি পাঁপড়, আমি দেখেছি ভিডিওতে অনেক ব্লগারের। তো আমার ভাগ্যে সেই সুযোগটা হলো না। পরে আমার খুব ইচ্ছে আছে আবার একবার মায়াপুর যাব। তো গিয়ে আমি ওই 150 টাকার ভোগটা খাবো। আমার খুব ইচ্ছে যে ভোগটা খাওয়ার, মায়াপুরের ভোগটা। আমার ঠাকুরের প্রসাদ খেতে খুবই ভালো লাগে। তো এমনি আমি নিরামিষাশী নই, কিন্তু ঠাকুরের ভোগটা আমার বেশ ভালোই লাগে, সবারই ভালো লাগে। তো যাই হোক, আমরা ভোগ নিয়ে নিয়েছি। এবারে বিশাল জায়গা, বিশাল হল রুম করা আছে, যে যেখানে মানে চাটাই পাতা আছে, আসন, যে যেখানে বসে খেতে পারো। আর জলেরও ব্যবস্থা আছে, ওরা গ্লাসে করে কিন্তু জল দিচ্ছে। তো আর কোনো বেশি কথা বাড়াবো না, এবারে সোজা আমরা কিন্তু খেয়ে নেব। খাওয়ার পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বিকেলে আমরা যে ইস্কন মন্দিরে গেছিলাম সেটাই। তো আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে জানিও, আর কমেন্ট করবে অবশ্যই কীরকম লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটাকে। তো আজ আসি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।